লাখো কণ্ঠে যখন আকাশ কাঁপিয়ে উঠছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে, তখন পৃথিবীর সবচেয়ে পবিত্র প্রান্তর আরাফাত হয়ে উঠেছে এক মহাসমাবেশের কেন্দ্রবিন্দু। মিনার সাদা তাঁবু নগরী থেকে শুরু হওয়া হজ যাত্রীদের ঢল আজ মিলেছে ইতিহাস খ্যাত এই ময়দানে, যেখানে দাঁড়িয়ে কোটি মুসলিম একই আকুতি জানাচ্ছেন মহান আল্লাহর দরবারে ক্ষমা, রহমত আর মুক্তির জন্য। এ যেন এক আধ্যাত্মিক মহাযাত্রা, যেখানে ভেদাভেদ নেই, নেই পার্থিব পরিচয়ের পার্থক্য, আছে কেবল আত্মসমর্পণের এক অভিন্ন আহ্বান। আজ মঙ্গলবার, পবিত্র হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। সৌদি আরবের স্থানীয় সময় ফজরের নামাজের পর থেকেই মিনার তাঁবু ছেড়ে হজযাত্রীরা রওনা হন আরাফাতের উদ্দেশ্যে। ধীরে ধীরে সেই স্রোত মিশে যায় বিস্তৃত মরুভূমির বুক জুড়ে থাকা এই ঐতিহাসিক ময়দানে। সেখানে পৌঁছে তারা দিনভর কাটান ইবাদত, কোরআন তিলাওয়াত, জিকির আর কান্নায় ভেজা প্রার্থনায়। সৌদি প্রেস এজেন্সির তথ্য অনুযায়ী আজ ১৬ লাখের বেশি হজযাত্রী আরাফাতে অবস্থান করছেন। ইসলামী বিশ্বাস অনুযায়ী এই দিনটি উকুফে আরাফাহ নামে পরিচিত, যা হজের মূল স্তম্ভ। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হজ হলো আরাফা। এই একটি বাক্যই বুঝিয়ে দেয় দিনের গভীর গুরুত্ব। মক্কার প্রায় ২০ কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত এই বিস্তৃত প্রান্তরে রয়েছে রহমতের পাহাড়, যেখানে হাজিরা দোয়া ও ইবাদতে মগ্ন থাকে। দুপুরে মসজিদে নামিরা থেকে দেওয়া খুতবার মাধ্যমে হজের এই দিনের গুরুত্ব স্মরণ করিয়ে দেওয়া হয়। এরপর হাজিরা জোহর ও আসরের নামাজ একত্রে আদায় করেন। এখানে প্রতিটি মুহূর্তই যেন এক গভীর আত্মসমীক্ষার সময়। কেউ হাত তুলে প্রার্থনা করছেন, কেউ চোখের জলে ভাসছেন, কেউ নীরবে তাসবিহ জপছেন। তীব্র গরমেও এই প্রান্তর হয়ে উঠেছে ধৈর্য আর বিশ্বাসের এক জীবন্ত উদাহরণ। হাজিদের সুরক্ষায় নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি, ছায়াযুক্ত এলাকা, চিকিৎসা সহায়তা ও পরিবহন ব্যবস্থাও রয়েছে সর্বোচ্চ সতর্কতায়। সূর্যাস্তের পর শুরু হবে হজের পরবর্তী ধাপ, যেখানে হাজিরা রওনা হবেন মুজদালিফার উদ্দেশ্যে। সেখানে খোলা আকাশের নিচে রাত কাটিয়ে সংগ্রহ করবেন প্রতীকী পাথর, যা দিয়ে পরবর্তী পর্বে সম্পন্ন হবে হজের গুরুত্বপূর্ণ আমল। আজকের এই দিন শুধু একটি ধর্মীয় আনুষ্ঠানিকতা নয়, এটি কোটি মানুষের আত্মিক পুনর্জন্মের প্রতীক। আরাফাতের এই ময়দান যেন স্মরণ করিয়ে দিচ্ছে, মানব জীবনের সবচেয়ে বড় অর্জন হলো আত্মসমর্পণ আর ক্ষমার আকুতি। আর এই মহিমান্বিত দিন শেষ হলেও এর শিক্ষা, অনুভূতি আর প্রভাব থেকে যাবে প্রতিটি হৃদয়ে, যা ছড়িয়ে দেবে শান্তি, ধৈর্য আর মানবতার এক অমূল্য বার্তা।